চিয়ার্স। এখান দাঁড়িয়ে আছি দেশবন্ধু পার্কের সামনে এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে পুরুলিয়া। সবাই মোটামুটি আগে বেরিয়ে গেছে, আমরা এই জাস্ট একটু পিছনেই রয়েছি। চলুন দেখা হচ্ছে। আরেকজন আমাদের পার্টনার বাইকের বিড়লা দিয়ে বেরিয়ে আমরা রঘুনাথপুর বাজার হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো, টোল ক্রস করে দাঁড়াবো। সকালের দিকটায় ভালোই ঠান্ডা লাগছে। রঘুনাথপুর বাজার, আমরা এই টোল ক্রস করে জাস্ট একটু দাঁড়ালাম। মমি দিদি হাই বলো। হ্যালো হ্যালো শঙ্করদা। হ্যালো গাইস, আমরা এখন কফি খেতে ব্যস্ত। আবার আমাদের জার্নি স্টার্ট হবে পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যে সুমনা রেডি ফর দ্য রাইড। আরেকটা গাড়ি বেরিয়ে গেছে, আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার গাড়িটায় উঠলাম বেরোবো বলে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব করছে। S1000 আর রওনা দিয়ে দিলাম ওয়ে টু পুরুলিয়া। এক্সপ্রেসওয়েতে রয়েছি, সবে বড়া ক্রস করছি এখন। আমরা এখন NH-19 ধরে চালাচ্ছি, দেখাচ্ছে ওইদিকে দিয়ে ঢুকতে হবে। মনে হচ্ছে আরেক গ্লাস খাই, আছে রস বানিয়ে দেবো, আদা দিয়েছে। আদা আদা কেন? আমি লেবু আর নুনটা বলেছি। চিয়ার্স। হয়ে গেল তো। নিম্ন থেকে নামা, ওটা নামা, গ্লাসটা নামা, গ্লাসটা নামা। একটা ছবি তোল, তাহলে চকলেট পাবি কি? ছবি তোলা হয়ে গেছে, ব্যাস। এক কাপ চা খাবি? সুন্দর ছবি। আমরা এই পালশিটে ব্রেক নিয়েছিলাম, তো এবার সবাই বেরোচ্ছি, এখান থেকে রওনা দিচ্ছি আমরা। গাড়ি, এই একটা গাড়ি, আমাদের একটা বাইক, সামনে আরেকটা গাড়ি, টোটাল 3টে 4 হুইলার, 2টো 2 হুইলার। চলো বেরিয়ে পড়লাম। সামনে আমাদেরই একটা গাড়ি। আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের
লোকাল রাস্তা হয়ে, মাকলা হয়ে, বিড়লা হয়ে ধরলাম হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে দুর্গাপুর টোল ক্রস করলাম, ওখানে দাঁড়ালাম, একটু চা ব্রেক নিয়েছিলাম। তারপরে ওখান থেকে প্রায় 10-এ আমরা এসেছি হচ্ছে পালশিটের রাস্তা ধরে সোজা পালশিট টোল ক্রস করে আমরা ব্রেক নিলাম। নেওয়ার পর এবার পালশিট ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের আগে দার্জিলিং মোড়। ওখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের গ্রুপের মেম্বার, তো তার সাথে দার্জিলিং মোড়ে মিট করে ওখান থেকে আমরা দুর্গাপুর হয়ে যাব পুরুলিয়া। তো রাস্তার কাজ চলছে, তো রাস্তাটা অনেকটাই ন্যারো হয়ে গেছে। এই পালশিট থেকে সোজা এসে একটা কানেক্টর রয়েছে, এখানে অনেকগুলো বাইকে হাওয়া দেওয়ার জায়গা আছে। তো আপনাদের যদি হাওয়া দেওয়ার দরকার হয়, এইখানে প্রচুর পরপর হাওয়া দেওয়ার দোকান। আর এইখানে দাঁড়িয়ে আমাদের সুমনা রোদ পোহাচ্ছে। পালশিট থেকে বেরিয়ে আমরা শক্তিগড়ের দিকে যাচ্ছি। এখন হাওয়া দাওয়া হয়ে গেছে গাড়িতে, সবাই মোটামুটি আগে বেরিয়ে গেছে। তো একটু টেনে যাব, কারণ অনেকটা কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হবে আর টাইমের মধ্যেও ঢুকতে হবে। এই যে ল্যাংচা কুঠি, নাম করা বিখ্যাত ল্যাংচা কুঠি, চলে এসেছি আমরা অলমোস্ট শক্তিগড়। শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা সব দোকান রয়েছে, আদি ল্যাংচা ভবন। এটা শক্তিগড়, আমরা রয়েছি এখন শক্তিগড়ে। আমরা শক্তিগড় ক্রস করেছি, মানে ক্রস করছি। আমরা এখন পোপরাজ নামক একটা জায়গা দিয়ে ক্রস করছি। রাস্তা খুবই সুন্দর, খুবই স্মুথ। প্লাস আমি যেখানে রয়েছি এইখান থেকে বেনারস অলমোস্ট 534 কিলোমিটার। সব ভিডিওতে শুধু তোমরাই আসছো, আমি আর নেই কোনোটাতে। থ্যাঙ্কস। কি রকিদা স্পন্সর করলে? এই আমারটা খুলে দাও না, আমি খুলতে পারছি না। এই যে হাতটা বাড়িয়ে আছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি দার্জিলিং মোড়ে। এই হচ্ছে আমাদের দলের ক্যাপ্টেন। কি হলো আমাদের হ্যালো গাইস, সম্পদ এখন বাটার টোস্ট খাচ্ছে, কিন্তু বাটার নেই ওর মধ্যে, তাই না? এই তোকে এক কাপ চা দেবো। কি দিয়েছে? আমার দিন তো মিঠুনের বাইক চালিয়ে এত খিদা পেয়ে গেছে যে আলু বড়া খাবি তো? এই আলু বড়া এই যে বাবু খাই, এই আলু বড়া দিতে ও পাগলের মতো ভাত খাচ্ছে। আচ্ছা অমলেট আর খাওয়া অমলেট, হ্যাঁ আমাদের ব্রেড অমলেট না, তোর কি কাজ খালি এরকম ভাবে বসতাম? আর কি আছে? ওর একটাই কাজ,
সেগুলো আমার দার্জিলিং মোড় থেকে বুকাইদা আমাদের সাথে জয়েন করে নিয়েছিল আর আমাদের সবার ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন পুরুলিয়া। এখন বাজে সকাল 11:30 আর আমরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যামে। সকাল সকাল এতটা ট্রাভেল করে যখন আমরা পাঞ্চেত ড্যামে ফাইনালি রিচ করলাম, তো এই সিনিক বিউটি দেখে সবার মন একদম ফ্রেশ হয়ে গেছিল। তোমরাও তো দেখে বুঝতেই পারছো চারিদিকটা কতটা সুন্দর। বাচ্চাদের এনজয়মেন্ট। পাঞ্চেত ড্যামের আশেপাশে দেখা যাচ্ছিল পাহাড়। তো ফাইনালি আমরা পাঞ্চেত ড্যাম থেকেই পাহাড় দেখতে পেয়েছিলাম। পাঞ্চেত ড্যামের একদম ক্লিয়ার নীল জল আর সাথে বইছিল প্রচন্ড হাওয়া। অন্য লোকেশনে চলে গেছে, সব আলাদা হয়ে গেছে এখন। তো আমাদের সাথে আরো যে দুটো 4 হুইলার ছিল তারা অন্য ডিরেকশনে চলে গেছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছিল। এই তুই এক কাপ চা খাবি? খাবি? তোকে হনুমান বলছে। আমাকে এদিকে সব ফটো সেশন চলছে আর এটা হচ্ছে ড্যামটা। অনেকে ভুল রাস্তা ভুল করে উল্টো পাল্টা দিকে চলে গেছে আর এদিকে পাহাড়টা। ফটো সেশন কমপ্লিট। So after spending a wonderful time at Panchet Dam, we are now heading towards our resort in Purulia. So today the weather is amazing and the views are absolutely stunning, and the Panchet Dam did not disappoint at all. আমি তো গাড়ি চালাচ্ছি। আমরা এই ঢুকছি রিসর্টে, বাট আমরা যে রিসর্টটা সেই রিসর্টটা থেকেই পাহাড় দেখা যাচ্ছে। ইভেন ওনারা এখানে চাষ টাস করেন, দেখেই বোঝা যাচ্ছে। করেছেন ফুলকপি, এই বাঁধাকপি চাষ করেছেন। সে আমার অফরোডিং চটকপুরের কথা মনে পড়ে যাচ্ছে। আই থিঙ্ক গাড়ি বাইক পার্কিং হোক বা গাড়ি পার্কিং সব এইদিকেই হবে।